আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে ফাউজিয়াস মম আপনাদের সামনে কোনো রেসিপি নিয়ে আসেনি, নিয়ে এসেছি খুব অল্প সময়ে ঝামেলা ছাড়া কিভাবে অনেক অনেক তালের কাত নিয়ে নেবেন। তো চলুন দেখতে থাকি আমরা কিভাবে নিয়েছি। আর তালের কাতটাও কিন্তু একদম ঘন হবে, দেখুন যেই রকম দেখাচ্ছি ঠিক সেই রকমই হবে। আর খুব অল্প সময়ে খুব কম পরিশ্রমে আপনারা এই কাতটা উঠিয়ে নিতে পারবেন। এই হচ্ছে তাল। আর তাল কিন্তু যেই তালগুলো বেশি কালো সেই তালগুলো কিন্তু তেতো কম হয় আর মিষ্টিও হয়। আর এগুলো আমাদের গাছেরই তাল, তবে আমাদের এক একটা গাছের তাল এক এক রকম। আর এই তালগুলো মানে খুবই পাকা, একদম পেকে গাছ থেকে পড়েছে। তো আমি এই তালের খোসাগুলো ছাড়িয়ে নেব প্রথমে। এটা একটু ছেঁচা দিলে তারপর এটা এমনিতেই উপরে ইয়াটা ছুটে যায়, এটা নরম হয়ে যায় আরও বেশি, খুব সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। তো চারদিক থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর আমি আটিগুলো আলাদা করে নেব। এটাতে তিনটা আটি, মানে তিনটা আটির এই তালটা মানে বেশ বড়, বুঝতেই পারছেন। আর আমি অনেক ঝামেলার মধ্যেই আসলে এই তালের কাতগুলো নিয়ে থাকি। তো দেখা যায় ব্যস্ততার মধ্যে খুব অল্প সময়ে কিভাবে নেওয়া যায় সেটা অনেকেই জানতে চায়। তো ওইভাবে আমি এটা আজকে আপনাদের জন্য এই টিপসটার ভিডিওটা নিয়ে এসেছি। এর আগে আমি অন্য একটা ভিডিও দেখিয়েছিলাম কিভাবে অল্প সময়ে তালের কাত নেওয়া যায়, তবে আজকে যেটা নিয়েছি এটা তো একদম ম্যাজিকের মতো, আরও বেশি তাড়াতাড়ি করে নেওয়া যায়। তো আমি এগুলোকে ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো। এবার এগুলো আমি পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে সাথে সাথেও করতে পারবেন ভিজিয়ে রেখে, বা 5-10 মিনিটও ভিজিয়ে রাখতে পারবেন। তাছাড়া আপনারা এটাকে ভিজিয়ে রেখে অন্য কাজগুলো করে নিতে পারবেন। তো আমি এটা 15-20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি পানি থেকে একটা একটা করে উঠিয়ে নিয়েছি। আর এটা হয়তো দেখে বুঝতেই পারছেন এটা কি, টেবিল ফ্যানের যে খাঁচা, সেই খাঁচা নিয়েছি। আর এই খাঁচাটা দিয়েই আজকে আমি ম্যাজিকের মতো অনেক তালের কাপ নিয়ে নেব খুব অল্প সময়। তো খাঁচাটা আমি একটি হাঁড়ির উপরে বসিয়ে নিয়েছি, আর বসিয়ে নিয়ে আমি আস্তে আস্তে করে এটাকে ঘষা দিচ্ছি তালের আটি নিয়ে একটা একটা করে, আর পানিগুলো ছাড়িয়ে নিয়েছি। তো দেখুন কি সুন্দর করে পড়ে যাচ্ছে। খুব অল্প সময়ে কিন্তু দ্রুত আপনারা এটা করে নিতে পারবেন। হাতে ঘষা লাগার বা হাত ছুলে যাওয়ার মতো কোনো ভয় থাকবে না, এখানে কোনো ভয় নেই। শুধুমাত্রই টেবিল ফ্যানের একটা খাঁচা হলেই কিন্তু এইভাবে তালের কাপটা নিয়ে নেওয়া যায়। তবে এই আইডিয়াটা আমার ছিল না, এটা আমার জায়ের ছিল। দেখুন কি ম্যাজিকের মতো খুব অল্প সময়ে তাড়াতাড়ি খুব সুন্দরভাবে একদম কাপটা নিয়ে নেওয়া যাচ্ছে। তো আমি এভাবে করে কিন্তু যখনই তাল গাছ থেকে কুড়িয়ে নিয়ে আসি তখনই আমি কিন্তু এভাবে নিয়ে নিই খুব অল্প সময়ে দ্রুত। তো এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য আপনাদের অনুরোধ করছি। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওগুলো, দেখুন আমি কাতগুলো নিয়ে নিয়েছি খুবই অল্প সময়, একদম 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা 3 থেকে 4টি তালের কাত নিয়ে নিতে পারবেন অনায়াসে। তো এবারে সেই কাতগুলোকে আমি একটু ছেঁকে নিচ্ছি, কারণ এর মধ্যে অনেক আঁশ আছে, সেই আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ছেঁকে। তো এটা হাতের সাহায্যে একটু ঘষা দিলে, মানে ডলা দিলে এটা আসলে ছাঁকনি দিয়ে পড়ে যায় সুন্দর করে। কাতটা একটু ঘন হওয়ার কারণে একটু আস্তে আস্তে পড়ে। তো দেখুন আপনারা যদি এই ভিডিওটা ছাড়াও অন্য কোনো ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি আপনাদের ইনশাল্লাহ দেখিয়ে দেব খুবই সহজভাবে, কি যেভাবে অল্প সময়ে ইজিভাবে করে নেওয়া যায় আমি ঠিক সেই রকম একটা ভিডিও তৈরি করে দেখিয়ে দেব। তো আমি দেখুন এগুলো ছেঁকেও নিয়েছি।
এবার দেখিয়ে দিচ্ছি আমার এই তালের কাতের ঘনত্বটা দেখুন। এটা কিন্তু একদম পাতলা ঘন পাতলা কাত নয়। দেখুন কেমন ঘনত্ব এই কাতটার। আর পাতলা তালের কাত কিভাবে নিতে হয় তার একটি ভিডিও আপনাদের সামনে খুবই শীঘ্রই নিয়ে চলে আসব, খুব অল্প সময় কিভাবে করা যায়। তো ধন্যবাদ সবাইকে তখন আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।